আল্লাহ পাক আমাদেরকে বললেন আমরা শ্রেষ্ঠ জাতি। প্রশ্ন হলো, শ্রেষ্ঠত্ব পাওয়ার জন্য যে সমস্ত কিছু দরকার সেই শ্রেষ্ঠ আমল তো আমরা করতে পারি না। আমাদের আগে যে সমস্ত উম্মাহ এসেছিলেন, এমনও উম্মত আসছেন যারা 1000 বৎসর বেঁচে ছিলেন, 1200 বৎসর, 1500 বৎসর, এর মধ্যে টানা 1000 বৎসর তারা তাহাজ্জুদের নামাজ কন্টিনিউ পড়েছেন, কোনোদিন মিস হয়নি। এমনও উম্মত গেছেন 1000 বৎসর টানা তারা রোজা রেখেছেন, কোনোদিন মিস হয়নি। এমনও উম্মত গেছেন যারা টানা 1000 দিনে জিহাদ করেছেন, রাতে তাহাজ্জুদ পড়েছেন, মিস হয়নি। তো তাদের আমল কত? ওই তুলনায় আমরা তো আমল শূন্য মানুষ, আমাদের তো কিছুই নাই। তারা বেঁচে থাকতেন হাজার হাজার বৎসর, আর আমরা বেঁচেই থাকি 60 থেকে 70 বছর। এই 60-70 বৎসরও যদি আমল করতাম, তাও না মনকে বুঝ দেওয়া যেত না আমরা আমল করেছি পুরা জিন্দেগি। 60-70 বৎসর আমল তো করি না, বরং 55 বৎসর ধরে টানা আকিস বিল। কথা হয়, ওই তুলনায় আমাদের তো আমল নাই। প্রশ্ন হলো, হুজুর তারা এত দামি, তারা এত আমল করার পরও তারা শ্রেষ্ঠত্বের জায়গা পেলেন না, আমরা এত দামি এবং শ্রেষ্ঠ হলাম, কারণটা কি? খুব মনোযোগ দিয়ে বুঝেন। যেই নেতা যত দামি, তার পিএস একান্ত সচিব, তার সফর সঙ্গী তত মূল্যবান। যেই নেতা বা যেই নাগরিক, যেই দেশের নাগরিক, ওই দেশের উন্নয়নকে হিসাব করে ওই দেশের নাগরিকের মূল্যায়ন বাড়ে, ঠিক না? যেমন আমেরিকার নাগরিক যদি কেউ হয়, অসংখ্য রাষ্ট্রে তাদের আর ভিসার প্রয়োজন হয় না, এমনিতেই টিকিট কাটলে যাইতে পারে, কারণ উন্নত রাষ্ট্রের মানুষ। তো রাষ্ট্র দামি, তার নাগরিকরা দামি, নেতা দামি, তার পিএস সচিব তেমন দামি। এই যদি হয় দুনিয়ার নিজাম, আমাদের আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন অনেক কারণে, এর মধ্যে এটাও একটা কারণ। আমাদের জন্য আল্লাহ পাক এমন একজন নেতৃত্বে আনলেন, এমন একজনকে নেতা হিসেবে বানালেন, যেই নেতা সরওয়ারে দো আলম মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মানবের শ্রেষ্ঠ নয়, শুধু জিন্নাতের শ্রেষ্ঠ নয়, কুল কায়নাতের শ্রেষ্ঠত্বের অধিকারী। আমাদের নবী ফিরিস্তার চেয়েও দামি, আমাদের নবী নবীদের চেয়েও দামি। কুল কায়নাতের যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নেতা, আমাদের নবী। ওই নবীর উম্মত হতে পারা কত বড় ভাগ্যের ব্যাপার। কিন্তু আফসোস আর দুর্ভাগ্য এই জাতির জন্য, ওই নবীকে মানতে পারেন আগের যুগের নবীরা, ওই নবীকে মানতে পারেন সমস্ত ফিরিস্তারা, ওই নবীকে মেনে নিতে পারেন সমস্ত সৃষ্টিকুল। আফসোস আর দুর্ভাগ্য, সেই নবীর উম্মত হয়ে আপনি আমি নবীকে মানতে পারি না। ওই নবীর মাথার টুপি ভাল লাগে না, ওই নবীর মুখের দাড়ি পছন্দ হয় না, ওই নবীর পোশাক আপনার আমার কাছে গুরুত্বপূর্ণ হতে পারে না। আফসোস আর দুর্ভাগ্য, এই জাতি আজকে মুজিবকে মানে, জিয়াকে মানে, এরশাদকে মানে, লেনিনকে মানে, কার্ল মার্কসকে মানে, মাও সেতুংকে মানে, অমুক তমুককে মানে, সবাইকে মানতে পারে। খেলার প্রেমিক যারা, ফুটবল প্রেমী, মেসি আর নেইমারের মতো চুল কাটতে পারে, যারা নায়ক নায়িকার ভক্ত, তাদের মতো পোশাক নিজের শরীরে লাগাতে পারে। আফসোস এই জাতির জন্য, যে নবীর জন্য এত গুরুত্ব আমরা পেলাম, যে নবীর জন্য এত মূল্যায়ন আমরা পেলাম, সেই নবীর টুপি ভাল লাগলো না, ওই নবীর পোশাক পছন্দ হলো না, ওই নবীর দাড়িটা পছন্দ হলো না। আপনার আমার চাইতে বড় দুর্ভাগা আর কেউ হতে পারে না। হওয়ার কথা ছিল ভাগ্যবান, নিজেদের আমল দোষে হয়ে গেলাম দুর্ভাগা। এর চাইতে বড় কপাল পোড়া জাতি আর কি হতে পারে? দুনিয়ার মানুষ, আপনি আমি তো নবীকে নেতা হিসেবে মানতে পারি নাই, তো আপনি আমি যদি নবীকে নেতা না মানি, আমার নবীর কি বা আসে যাবে? কুল কায়নাত যদি নবীকে না মানে, পুরা সৃষ্টি জগৎ যদি আমার নবীকে সম্মান না করে, নবীকে নেতৃত্বে না মানে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। কারণ আমার নবীকে নেতা মানেন আল্লাহর ফিরিস্তারা, আমার নবীকে নেতা মানেন সমস্ত নবীরা। সুবহানাল্লাহ বলবেন না আপনারা?
কিতাব খুলেন না, আস-সিরাজুল মুনির কিতাব খুলেন, 3 নম্বর খণ্ডের 15 নম্বর পৃষ্ঠা তালাশ করেন। আল্লাহ রসুল যেদিন মেরাজে যাবেন, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা, সাল্লা হুয়া ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, নবী এবং ফিরিস্তা জিবরিল আসলেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা। মেরাজের রজনী মসজিদ আকসায় যখন নবী হাজির হলেন, 2 রাকাত নামাজ পড়লেন, নবীও পড়লেন, জিবরাইলও পড়লেন। কিন্তু আজকে মসজিদ আকসায় যিনি আসছেন, তিনি তো সৃষ্টিকুলের সেরা মানুষ, তিনি তো সকলের সেরা, আল্লাহর হাবিবের আগমন। এই এলাকায় যদি কোনোদিন বিএনপি স্থায়ী কমিটির সদস্য কেউ আসে, তার সম্মানার্থে সবাই এসে হাজির হবে। চরমনার পীর সাহেব হুজুর যদি আসেন, তার সম্মানে সবাই হাজির হবে, কারণ দামি একজন মানুষ এসেছে। দুনিয়ার কোনো দামি মানুষ আসলে তার সম্মানে যেমন এলাকার গুরুত্বপূর্ণ মানুষরা হাজির হয়, মসজিদে আকসায় যিনি এসেছেন তিনি তো কুল কায়নাতের সেরা, তার সম্মানে তো এখানে অভিবাদন জানানোর জন্য অবশ্যই দামি মানুষ দরকার, দামি সৃষ্টি দরকার। ফাআযানা জিবরাইল আল মালায়েকা ওয়া নাযালাত মিনাস সামা, জিবরিল আমিন ডাকলেন, আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতারা নেমে আসলো নবী মুহাম্মদ আরবিকে শুভেচ্ছা জানাতে, নবীকে কদর দানি করতে। আসমান থেকে কাতারে কাতারে মসজিদে আকসায় ফেরেশতারা হাজির হলো। ওয়া হাসারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবীরা হাজির হলেন, সমস্ত রাসূলরা হাজির হলেন। ফাআরাফান নবী আন নবিয়্যিন, আল্লাহ নবী তাকিয়ে চিনতে পারলেন নবীদেরকে। মিমবাইনে কায়েম ও রাকা ও সাজেদ, তাকিয়ে দেখলেন ওই যে একজন নবী রুকুতে আছেন, একজন সিজদায় আছেন, কেউ দাঁড়িয়ে নামাজ পড়ছেন। ওই যে আদম, ওই যে ইব্রাহিম, ওই যে নূহ, ওই যে দাউদ, ওই যে ঈসা মুসা। আল্লাহ রসুল তাকিয়ে চিনতে পারলেন সকল নবীরা মসজিদে আকসায় হাজির। কি এক সুন্দর এক দৃশ্য আজকে মসজিদে আকসায় হয়েছে। সমস্ত ফিরিস্তারা হাজির, নবী রসুলরা হাজির। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, ফিরিস্তারা দাঁড়িয়ে আছেন, নবীরা। নামাজ শেষ হয়ে গেল, সকলের নামাজ শেষে ফাআযানা মুআদ্দিন, ইতিমধ্যে একজন আজান দিয়ে দিলেন। ওয়া উকিমাতিস সালাহ, নামাজের ইকামত হয়ে গেল। ফাকামু সুফুফা, সমস্ত নবী রসুলরা দাঁড়িয়ে গেলেন কাতারবন্দি হয়ে। আজকে মসজিদে আকসায় একটা জামাতের সাথে নামাজ হবে, সবাই দাঁড়িয়ে গেলেন কাতারবন্দি হয়ে। হায় হায়, আজকের এই মসজিদে আকসায় জামাতে নামাজ হবে। মুসল্লি কারা? আল্লাহর ফিরিস্তারা। মুসল্লি কারা? আল্লাহর নবী এবং রসুলরা। সবাই দাঁড়িয়ে আছেন, পিনপতন নীরবতা। আদম কথা কয় না, ইব্রাহিম কথা কয় না, কেউ কথা বলেন না, সবাই দাঁড়িয়ে আছেন। ইয়ান্তাজিরুনা মা ইয়াউমুহুম, অপেক্ষায় ছিলেন আজকের এই দামি জামাতে ইমামতি করতে পারে এমন যোগ্যতা কার আছে? আদম না, তিনি হিম্মত করেন না, ইব্রাহিম না, তিনিও ইমামতের মুসল্লায় যেতে পারেন না। সবাই দাঁড়িয়ে আছেন, কে আজকের জামাতের ইমামতি করবে? সবাই যখন নির্বাক নিস্তব্ধ নীরবতা পালন করছেন, ফাআখাযা জিবরাইল বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আমিন আসলেন, এসে আপনার আমার নবীর হাতটা ধরে বললেন, মুহাম্মদ, আজকের এই দামি জামাতে, যেই জামাতের মুসল্লি নবীরা, যেই জামাতের মুসল্লি রসুলরা, যেই জামাতের মুসল্লি আল্লাহর ফিরিস্তারা, এই দামি জামাতের ইমামতি আর কে করবে? মুহাম্মদ, তুমি সামনে যাও, ইমাম বলে যাও। আপনার আমার নবীকে ইমাম মেনে নিলেন আল্লাহর নবীরা, রসুলরা, ফিরিস্তারা। আফসোস এই জাতি সেই নবীকে ইমাম মানো না। তুমি ইমাম মানো কারে? দাড়ি কামান না ফাসেক রে। তুমি নেতা মানো কারে? বেপরদাশীল নারী মুমতাজ ভাবিদেরকে। তুমি নেতা মেনেছো টাকলা মুরাদ রে, কাউয়া কাদের রে। তোমরা এদেরকে নেতা মানতে পারো, টুপি দাড়িওয়ালা লোকদের ইমাম বানাতে পারো না। তোমার চাইতে হতভাগা এই জাতির আর কিচ্ছু হতে পারে না। আফসোস এই জাতির ওই নবীকে মানে না, নবীর অনুসারীদেরকে মানে না, আলতু ফালতু লোকদেরকে মেনে আমরা আমাদের দুনিয়াকে বরবাদ করে দিয়েছি। আফসোস এই জাতি নবীকে চিনতে পারে নাই, নবীকে সম্মান করতে পারেন না। আরে আমার ভাই, তুমি আমি দুনিয়ায় নবীকে নেতা না মানলেও আমার নবীর কিচ্ছু আসে যাবে না। সহিহ বুখারী খোলেন, 2496 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, ফাকুনু আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ। আরে কিয়ামতের ময়দানে এই জমিন ফেটে ইসরাফিলের ফুৎকারের পরে এই জমিন ফেটে কিয়ামতে যখন সবাই উঠবে, কে উঠবে জানো? মুহাম্মদ আরবি বলেন, ওই সর্বপ্রথম ব্যক্তি যিনি কবর থেকে উঠবে
করবেন তিনি আর কেউ না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীকে তো নেতা মানতে পারেন না। আমি দুঃখের সাথে আপনাদেরকে বলি, মুজিবরে মানো, মুজিবের মতো কোট শরীরের মধ্যে লাগাইছো। তুমি জিয়াকে মানো, তার ধানের শীষের প্রতীক কপালে লাগাইতে পারো। তুমি এরশাদ কাকাকে মানো, এরশাদের সম্মানার্থে মাথায় তুমি লাঙ্গলের প্রতীক লাগাতে পারো। নবীকে ভালোবেসে নবীর পোশাক লাগাতে পারো না, নবীকে ভালোবেসে নবীর টুপি লাগাইতে পারো না, নবীকে সম্মান করতে গিয়ে নবীর দাড়ি তুমি রাখতে পারো না। তোমার চাইতে বড় হতভাগা এই জাতির আর কি হতে পারে? তুমি আমি তো নবীকে সম্মান দিতে পারি না, তো আমার নবীর কি বা আসে যাবে? কুল কায়নাত যদি নবীকে সম্মান না দেয়, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। কুল মাখলুকাত যদি নবীকে সম্মান না দেয়, আমার নবীর সম্মান এক বিন্দু পরিমাণ কমবে না। কারণ মাখলুক আমার নবীকে সম্মান না দিলেও আমার নবীকে সম্মান দেন স্বয়ং আমার আল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে সম্মান দিয়েছেন আল্লাহ। কোথায়? কোরআন শরীফ খুলেন না, সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত পুরা কোরআন শরীফটা খুলেন, 30টা পারা। পুরা কোরআন শরীফে আল্লাহ পাক সব নবীদেরকে ডেকেছেন নাম ধরে ধরে, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু তোমার আমার নবীকে আল্লাহ এতটা সম্মান দেন, কোথাও আল্লাহ তার নবীকে ইয়া মুহাম্মদ নাম ধরে ডাকেননি। খোলেন কোরআন শরীফ, দেখবেন কোরআন শরীফে আল্লাহ নূহকে ডাকছেন, আদমকে ডাকছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। আল্লাহ সব নবীদেরকে ডাকলেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া দাউদ, ইয়া মূসা, ইয়া ঈসা, সব নবীদের নাম ধরে আল্লাহ ডাকলেন। কিন্তু তোমার আমার নবীর সম্মানে আল্লাহ কোথাও ডাকলেন না ইয়া মুহাম্মদ, যেখানেই ডাকলেন অতি সম্মানের সাথে, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনদির, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ কোথাও ডাকলেন না ইয়া মুহাম্মদ। এতটা সম্মান আল্লাহ তার নবীকে দিতে পারেন, কিন্তু আপনি আমি নবীকে সম্মান দেই ইয়া নবী সালাম আলাইকা। কি এটা? ইয়া নবী সালাম আলাইকা কিসের সম্মান? এটা নবীকে অপমান করা হচ্ছে। নবীকে তুমি সম্মান দিতে শেখো, সুন্নি নাম ধারণ করে নবীকে সম্মান দিল থেকে করতে শিখো। আপনারা আমাদেরকে যে বলেন, কিছু কিছু সুন্নি ভাইরা বলেন এই কওমিওয়ালারা এরা ওয়াহাবি, এরা নবীকে সম্মান দিতে পারে না। আল্লাহর কসম, আমরা নবীকে একদিনে যেই সম্মান দিই তুই পুরা জিন্দেগিতে সেটা চোখে দেখবি না। আল্লাহ তার নবীকে এতটা সম্মান দিলেন, কোথাও ডাকলেন না ইয়া মুহাম্মদ। এই মুহাম্মদ শব্দটাই আল্লাহ উচ্চারণ করলেন না। হ্যাঁ, অনেক জায়গায় মুহাম্মদ শব্দ উচ্চারণ আল্লাহ করেছেন, কিন্তু সেখানেও সম্মান দিয়েছেন। আমরা যেমন আমাদের বাংলাদেশের যারা কিংবদন্তি আলেম ছিলেন, যেমন শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ, হজরতের নাম যখন নেই আমরা বলি শৈখুল ইসলাম শাহ আহমদ শফি। যখন বাবুনগরী হজরতের নাম নেই তখন আমরা বলি কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী। প্রত্যেকটা মানুষের সম্মান তার শব্দ, গুণবাচক শব্দ দিয়ে তার নামটা ধারণ করা, এটা সম্মান। আল্লাহ তার নবী মুহাম্মদ আরবির নামটা কোথাও শুধু মুহাম্মদ বলে ডাকেননি, যেখানেই ডেকেছেন হয়তো বলেছেন রাসূলুল্লাহ, নয়তো বলেছেন খাতামুন নবিয়্যিন। খোলেন না কোরআন শরীফ, মা কান ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন। আল্লাহ যেখানেই নবীকে ডাকলেন সাথে সাথে সেখানে হয়তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ নইলে খাতামুন নবিয়্যিন। আল্লাহ নিজে নবীকে সম্মান করে, তুমি আমি সেই নবীর সম্মানটা বুঝি না। বরঞ্চ এই যুগে তো অনেক নাস্তিক্যবাদ আমার নবীকে সম্মান করা দূরের কথা, নবীর ইজ্জতের উপরে হামলা করে কটূক্তি করে। আমরা স্পষ্ট করে বলি, নবীর সম্মানের বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গারে কথা কয়, জিয়ার সৈনিকরা জিয়ার কটূক্তি যেমন মেনে নেয় না, মুজিব সেনারা যেমন মুজিবের কটূক্তি মেনে নেয় না, এরশাদের সৈনিকরা যেমন এরশাদের বিরুদ্ধে কটূক্তি সহ্য করতে পারে না, আমার নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বললে ওর জিহ্বাটা ছিঁড়ে ফেলা হবে।
আমার নবীর বিরুদ্ধে কটূক্তিকারীদেরকে আমরা কোনোভাবেই প্রশ্রয় দিতে চাই না। আমার ভাই, আমি তো নবীকে সম্মান দিতে জানি না। আশ্চর্যের ব্যাপার, গত স্বৈরাচার সরকারের আমলে রাশেদ খান মেনন নামক এক কুলাঙ্গার বলেছিল বোরখা, হিজাব, নিকাব, আরে এটা তো সৌদিয়ান সংস্কৃতি, মুহাম্মদী সংস্কৃতি, ওটা বাংলাদেশে চলে না। কেন? বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড, এই স্বাধীন ভূখণ্ডে মুহাম্মদের সংস্কৃতি চলতে পারে না। মুহাম্মদের তন্ত্রমন্ত্র ইসলাম তো আগেই উঠিয়ে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে, রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে, জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করেছে, ধর্মনিরপেক্ষ মতবাদকে প্রতিষ্ঠা করেছে। মুহাম্মদের ইসলামতন্ত্র ওরা চায় না, বরং রাজনীতি থেকে ইসলামকে তো উঠিয়ে দিয়েছেই, সাথে সাথে তারা টুপিকে উঠিয়ে দিতে চায়, বোরকাকে উঠিয়ে দিতে চায়। তারা বোঝাতে চায় দেশটা স্বাধীন ভূখণ্ড, এখানে ভিনদেশি কোনো কিছু চলে না। তো কপাল পোড়া বেহায়া, যদি স্বাধীন ভূখণ্ডে ভিন্ন দেশের সংস্কৃতি চলতে না পারে, রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত বানাইলি কেন? মুহাম্মদের ইসলামতন্ত্র চলতে পারে না, গণতন্ত্র তো তোর বাপে বানাই নাই, সমাজতন্ত্র তোর বাপে বানাই নাই, রাজতন্ত্র তোর বাপে বানাই নাই, সব তো তোর বিদেশি প্রভুদের বানানো। ইসলামতন্ত্র যদি চলতে না পারে, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র এক না এক তন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, ইসলামতন্ত্র না চলতে পারলে ওই মানব রচিত তন্ত্রমন্ত্রকে কবর দেওয়া দরকার। আমার নবীর ইসলাম তোমাদের কাছে ভাল লাগে না। ওরা মনে করে ইসলাম এসেছে শুধু মক্কার মদিনার জন্য, শুধু আরব স্টেটের জন্য, আরবের 22টা রাষ্ট্রের জন্য। আল্লাহ বলেন, নবী জানেন সব নবীদেরকে পাঠিয়েছি নিজের এলাকার জন্য, নিজের গোত্র আর জাতির জন্য। দেখেন না, কোরআন শরীফ খুলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, নূহকে পাঠিয়েছি তার কওমের কাছে। ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম, ইব্রাহিমকে হুজ্জত দিয়ে পাঠিয়েছি আলা কওমি, তার নিজের জাতির কাছে। আল্লাহ বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হুদকে পাঠিয়েছি তার আদ জাতির কাছে। আল্লাহ বললেন, ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, মূসাকে পাঠিয়েছি বনি ইসরাঈলদের লোকদের কাছে। আল্লাহ সব নবীদের বেলায় বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, সব নবীদেরকে পাঠিয়েছি আমি তাদের স্বজাতির ভাষা দিয়ে স্বজাতির কাছে। আমাদের নবীর বেলায় আল্লাহ বলেন, হাবিবি মুহাম্মদ, আপনাকে আমি আল্লাহ এভাবে দুনিয়ায় পাঠাই নাই যে আপনি শুধু আরবের নবী হবেন, শুধু মক্কা আর মদিনার নবী হবেন। মুহাম্মদ আরবি আমার হাবিবুল্লাহ, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। হে আমার হাবিব, আমি আল্লাহ শুধু মক্কার মদিনার জন্য পাঠাইনি, পশ্চিম থেকে পূর্ব দিগন্ত, দক্ষিণ থেকে উত্তর দিগন্ত, পুরা পৃথিবীর সকল মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য, সবার জন্য আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। শুধু আল্লাহর নবী যে দুনিয়ার জন্য আসছেন বিষয়টা এমন নয়। কি আজীব কথা, কোরআন শরীফ খুলেন না, আল্লাহ বলেন, নবী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের রব আমি আল্লাহ, সমস্ত জগতের রব আমি আল্লাহ। সমস্ত জগৎ মানে কি? আমরা তো মনে করি জগৎ মনে হয় শুধু একটা পৃথিবী। না না, সায়েন্টিস্টদের জিজ্ঞেস করেন, জগৎ এই পৃথিবীটা শুধু একটা গ্রহ মাত্র, এমন আরো 8টা গ্রহ আছে, উপগ্রহ আছে, ধূমকেতু আছে, চাঁদ আছে, সূর্য আছে, গ্যালাক্সি আছে, মিল্কি ওয়ে গ্যালাক্সি, অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, ইকারাস আছে, কালপুরুষ নেহারিকা আছে, কত কিছু যে আল্লাহ আছে বানিয়েছেন, নক্ষত্রপুঞ্জ আছে, মহাকাশ আছে, কত কিছু আল্লাহ বানালেন প্রথম আসমানের নবমণ্ডলের ভিতরে। শুধু তাই নয়, সাতবক জমিন আসমান আছে, এর উপরে আরশ আছে, কুরসি আছে, লৌহ আছে, কলম আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, কত জগৎ না আল্লাহ পাক বানিয়েছেন। আল্লাহ বলেন, হাবিব আমি শুধু আপনাকে দুনিয়ার জন্য পাঠাই নাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবী সকল জগতের রব আমি আল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী যেই জগতের রব আমি আল্লাহ, সেই জগতের রহমত আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই নবীকে আমি চিনতে পারলাম না, ওই নবীকে বনের হরিণী চিনলো, ওই নবীকে রাস্তার গাছ চিনলো, ওই নবীকে পাখি পশু পাখি চিনলো, সবাই চিনলো, আকাশের চাঁদ চিনলো, এই সূর্য চিনলো, সব নবীকে চিনলো। কিন্তু তুমি আমি নবীকে চিনতে পারলাম না, অথচ ওই নবীর উম্মত হয়ে বসে আছে। কত বড় কপাল পোড়া ভাইয়েরা আমার। ভাবতেছেন হুজুর আমাদের নবী আর এমন কি, আমি নবীকে তো মহব্বত করি না, তা আমার নবীর কি বাজায় আসবে? পুরা কায়নাত যদি নবীকে মহব্বত না করে আমার নবীর কিচ্ছু আসে যাবে না, কারণ আমার নবীকে মহব্বত করেন স্বয়ং আমার আল্লাহ। খোলেন
জামে তিরমিজি কিতাব হাদিসের কিতাবটা খোলেন, সাহাবায়ে কেরাম একদিন বসে আছেন এভাবে গোল হয়ে, জালাসা নাসুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানতাজিরুনা, সাহাবায়ে কেরাম অপেক্ষায় ছিলেন নবীজি কখন আসবেন, সবাই অপেক্ষমান। দেখতে পাচ্ছেন নবী আসতে একটু দেরি হচ্ছে, সাহাবায়ে কেরাম দ্বীনি আলোচনা শুরু করলেন। একজন সাহাবী দাঁড়িয়ে কোন, শুনলে তো আজীব হয়ে যাবেন, আল্লাহু আকবার বলেন না। সাহাবীদের মধ্যে একজন ডেকে বলেন, এই সাহাবীরা জানো, ইন্নাল্লাহা ইত্তাখাযা মিন খালকিহি খলিলা ইত্তাখাযাল্লাহু মিন ইব্রাহিমা খলিলা। এই দুনিয়ার সাহাবীরা জানো, আল্লাহ সব মানুষ সৃষ্টির মধ্যে একজনকে বানিয়েছেন খলিলুল্লাহ। সেই খলিলুল্লাহ কে জানো? হযরতে ইব্রাহিম। কি দামি নবী ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি পেয়েছেন। আরেকজন কে, হ্যাঁ তা ঠিক, কিন্তু আদম ইস্তাফাহুল্লাহ, আদম তো আল্লাহ সফিউল্লাহ উপাধি পেয়েছেন, আল্লাহ নির্বাচিত মানুষ, তো আদম কত দামি নবী। আরেকজন কে, হ্যাঁ তাও তো ঠিক, কিন্তু মুসা, মুসা আলাইহিস সালাম তো দামি নবী, ফাকাল্লামাহু তাকলিমা, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তো কথা বললেন ডাইরেক্টলি, একেবারে সরাসরি, জিবরাইলের মারফতে না। তো মুসা কত দামি নবী। আরেকজন কে, হ্যাঁ তাও তো ঠিক, কিন্তু ঈসা কালিমাতুল্লাহ ওয়া রূহ, ঈসা তো আল্লাহর রূহ উপাধি পেয়েছেন, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ। সবাই প্রশংসায় ব্যস্ত নবীদের। হঠাৎ ওখানে নবী আসলেন, ফাসাল্লামা আলাইহিম, এসে নবী সকল সাহাবীদেরকে সালাম দিলেন। শুনতেছেন তারা বলছে আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমাদের নবী শুনে বলেন, সাহাবীরা, হ্যাঁ হ্যাঁ, আদম তো সফিউল্লাহ ওহুয়া কাযালিক, ইব্রাহিম খলিলুল্লাহ ওহুয়া কাযালিক, মুসা কালিমুল্লাহ নজিউল্লাহ ওহুয়া কাযালিক, ঈসা রূহুল্লাহ ওহুয়া কাযালিক। হ্যাঁ, আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মুসা তো কালিমুল্লাহ, ঈসা তো রূহুল্লাহ, মগর আমি মুহাম্মদ হাবিবুল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহর হাবিব। হাবিবুল্লাহ মানে কি? আরবি লুগাত অভিধানটা খোলেন, আল হাবিব বা মানাল মাহবুব, আল্লাহ যেন বুঝাইতে চান ও নবী, হ্যাঁ হ্যাঁ আদম তো সফিউল্লাহ, কিন্তু নবী আপনি জানেন এই আদম সফিউল্লাহ হওয়ার পরও ইন্না আদম ওয়া হাওয়া বাকায়া মিআতাই সানা, 200 বছর পর্যন্ত আদম হাওয়া কেঁদেছেন। আল্লাহ, আমি আদম হাওয়া জান্নাতে নিষিদ্ধ বৃক্ষ খেয়েছিলাম, মাফ করে দেন। 200 বছর আদম কেঁদেছেন আল্লাহরে খুশি করতে। ইব্রাহিম আলাইহিস সালাম এত দামি নবী খলিলুল্লাহ, কিন্তু এই ইব্রাহিম তারপরও আল্লাহরে খুশি করার জন্য নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন, নিজের সন্তানকে জবাই করতে পর্যন্ত উদ্যত হয়েছেন আল্লাহরে খুশি করার জন্য। মুসা নজিউল্লাহ কালিমুল্লাহ, আল্লাহরে খুশি করার জন্য নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছেন। ঈসা রূহুল্লাহ, কিন্তু ওই রূহুল্লাহ ঈসা আল্লাহরে খুশি করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। কিন্তু আল্লাহ পাক বুঝাতে চান, নবী সফিউল্লাহ বলো, খলিলুল্লাহ বলো, কালিমুল্লাহ বলো, রূহুল্লাহ বলো, অনবী সবাই তো আমি আল্লাহরে খুশি করতে পাগল, আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী সবাই তো আমি আল্লাহরে খুশি করতে চায়, আর আমি আল্লাহ নিজে তোমারে খুশি করে দেব। আল্লাহ তার নবীকে এতটা সম্মান দিলেন। ওই নবীর ইজ্জত কমাতে চায় নাস্তিক আসাদ নূরেরা, ওই নবীর ইজ্জত কমাতে চায় নাস্তিক মুফাসসিল ইসলামরা, ফ্রান্সের ম্যাক্রোরা আমার নবীর ইজ্জত নষ্ট করতে চায়। আল্লাহ পাক বলেন, নবী আরে আপনি টেনশন কইরেন না, এই উম্মতে মুহাম্মদী তোরাও টেনশন করিস না, কারণ আমার নবীর ইজ্জতের হেফাজতের জিম্মাদার আর কেউ না, আমি আল্লাহ নিজে। আসতে কইলেন আপনার সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ খোলেন না, আল্লাহ বলেন অনবী ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত নবী আমি আল্লাহ হেফাজত করব। যেন আল্লাহ বুঝাতে চান, নবী এই যে কোরআন শরীফ দেখেন না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের জিম্মাদারও আমি আল্লাহ, কারণ কোরআন আমার কালামুল্লাহ। অনবী কালামুল্লাহ, কোরআনের হেফাজতের জিম্মাদার যেমন আমি আল্লাহ, আপনি আমার হাবিবুল্লাহ, আপনার ইজ্জতের হেফাজতের জিম্মাদারও আমি আল্লাহ। ওই নবীর ইজ্জত কমানোর জন্য সারা দুনিয়া যদি চেষ্টা করে সম্ভব? কথা কয় না। আমার নবীর ইজ্জতের উপরে হামলা করে নবীর ইজ্জত নষ্ট করা কারো পক্ষে সম্ভব? নবীর ইজ্জত তো কমবে না, ওই দিক থেকে আমরা কোনো টেনশন করি না। কিন্তু আমার নবীর ইজ্জতের উপরে যদি কোনো কুলাঙ্গারে হাত দেয়, আমাদের তার সাথে বোঝাপড়া আছে। কথা কয় না। এই বাংলাদেশে যেমন জিয়ার সৈনিক আছে, এই বাংলাদেশে যেমন মুজিব সেনা আছে, এই বাংলাদেশে যেমন কাকা এরশাদের সৈনিক আছে,
সমস্ত নাস্তিকদের এটা জানা দরকার, এই বাংলাদেশে মুহাম্মদের নবী প্রেমিকরাও হাজির আছে। আমার নবীর ইজ্জতের উপরে হাত কেউ উঠাবে, তার হাত ভেঙে ফেলো। যদি আমার নবীর ইজ্জতের উপরে চোখ রাঙিয়ে কেউ তাকায়, তার চোখ উপড়ে ফেলো। হে জাতি, সিদ্ধান্ত নিয়ে নাও, নবীর কটূক্তিকারীদেরকে যদি কোন থানার প্রশাসন যদি প্রশ্রয় দেয়, নবীর ইজ্জতের উপরে হামলাকারী কোন কোলাঙ্গারকে যদি রাষ্ট্রের কোন শক্তি সরকার যদি প্রশ্রয় দেয়, ওই সরকারের তখতে তাউস আগুন দিয়ে জ্বালা দাও। আমার নবীর ইজ্জতের উপর হামলা করবে, এটা তো আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আপনি দেখেন বাংলাদেশের সংবিধান বলছে প্রত্যেকটা নাগরিকের জানের নিরাপত্তা দাও, মালের নিরাপত্তা দাও, ইজ্জতের নিরাপত্তা দাও। এই যদি হয় বাংলাদেশের সংবিধানের নিয়ম এবং আইন, তাহলে আপনি বলেন তো এই বাংলাদেশের 18 কোটি মানুষের চাইতে নবীর ইজ্জতের দাম কম না বেশি? পুরো 800 কোটি মানুষের চাইতে নবীর ইজ্জত কম না বেশি? যদি আমার মতো চুনোপুটির ইজ্জতের হেফাজতের আইন বাংলাদেশের সংবিধানে থাকতে পারে, আমার নবীর ইজ্জতের ব্যাপারে আইন থাকবে। যেই সমস্ত সরকাররা আজ পর্যন্ত আসলেন নবীর ইজ্জতের ব্যাপারে আইন তৈরি করতে পারেন না, যত বড় বুজুর্গ আপনারা হন না কেন, আপনারা মুনাফেক, আর কোনো শব্দ আপনাদের জন্য চলে না। আমার নবীর ইজ্জতের ব্যাপারে তারা একটা আইন তৈরি করতে পারলো না। এরপরে স্টেজে আইসা দেখবেন বলবে, ভাইরা আল্লাহ রসুলের নামে একটা ভোট দিয়ে জুতা মারবে। যে আমার নবীর ইজ্জতের হেফাজতের আইন করতে পারে না, এই বাংলাদেশে কাদিয়ানীদের নিষিদ্ধের ব্যাপারে আইন তৈরি করতে পারে না, সে যত বড় আলহাজ হোক না কেন, যত বড় টুপিওয়ালা হোক না কেন, যত বড় বিশাল বড় আল খাল্লাধারী হোক না কেন, নবীর পক্ষে যেই নেতারা আইন তৈরি করার কথা বলতে পারেনি, তারা আর চাই কিছু হোক, নবী প্রেমিক হতে পারে না।